ভ্রমণ মানুষকে অনেক নতুন জিনিস শেখার এবং বিশ্বকে জানার সুযোগ করে দেয়। শুধু তাই নয়, ভ্রমণের মাধ্যমেই ভ্রমণকারী নিজেকে জানার ও বোঝার সুযোগ পায়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগটা আমাদের সিলেটের ট্যুর নিয়ে। শীতের সকালে ভোর হয়ে 7:30 বাজে আমরা প্রায় রেডি হয়ে গিয়েছি আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমাদের ফ্লাইট ছিল 10:50-এ, তাই আমরা 7:30টার দিকেই বের হয়ে যাচ্ছি, কারণ রাস্তায় তো অনেক সময় অনেক জ্যাম থাকে, জানেনই ঢাকা শহরের বিষয়। কারণ ওখানে আমাদের আবার ব্রেকফাস্ট করতে হবে, এর জন্য একটু আর্লি রওনা দিয়ে দিলাম। আমাদের গাড়ি ছুটে চলছে তার গন্তব্যস্থলে। আজকের গন্তব্যস্থল হচ্ছে উত্তরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের গাড়ি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের এয়ারপোর্টে। আমাদের গাড়ি এখনই থামবে, আমরা পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের লাগেজ বের করছি, সেই সাথে আপনাদের সামনের একটু এয়ারপোর্টের জায়গাটা দেখানোর আমি চেষ্টা করছি। আমার ছেলেরা ট্রলি টানতে ঘোরাতে খুব পছন্দ করে। তারা নিজেরাই এত বাহিরে ঘুরে অনেকটা এক্সপার্ট হয়ে গেছে। তারা নিজেরাই ট্রলিতে তাদের ব্যাগ লাগেজ নিয়ে এবং তারা স্ক্যান করার জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। এর জন্যই মানুষের আসলে ভ্রমণ করলে নতুন নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় হয়, সেটা বড় হোক, মাঝারি হোক বা ছোট, যেই হোক না কেন। এর জন্য ভ্রমণ প্রত্যেক মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। আমি এখন এয়ারপোর্টের মধ্যে অবস্থান করছি এবং পুরো ডোমেস্টিক এয়ারপোর্টটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা 5 জনের জন্য এয়ার টিকিট কেটেছিলাম। আমাদের এয়ার টিকিট 4500 টাকা করে পার পার্সন পড়েছিল, আর আমার ছেলেদের পড়েছিল 75%, যেহেতু তারা ছোট ছিল। যেহেতু আমরা পিক আওয়ারে যাওয়ার চেষ্টা এসেছি, এর জন্য আমাদের একটু টিকিট বেশি পড়েছে প্রাইসটা। আপনারা যদি অন্য টাইমে যান, দেখা যাচ্ছে এর থেকে আরও কমে পেতে পারেন। এখন আমরা আমাদের আরেকবার আমাদের ব্যাগগুলো স্ক্যান হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি লঞ্চে। যেহেতু আমরা ব্রেকফাস্ট করি নাই, তো ব্রেকফাস্ট করার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লঞ্চে যাচ্ছি। আমরা লঞ্চের প্রায় কাছাকাছি। আজকে আমরা আছি এয়ারপোর্টে। আমি এয়ারপোর্ট কোথায় যাবো জিজ্ঞেস করতে। এইখানে আছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, সাইদপুর। তো গাইস, আজকে আমরা যাবো সিলেট। আমরা একবার কথা বলি না কেন, আমরা যাবো। আমি আমাদের অনেক আগে চেক আউট হয়ে গেছে। আমাদের ভিসা কার্ড দিচ্ছি, আমরা টাকা উঠাইতে পারি। ব্যাগ জমা দিয়ে দিচ্ছি, একটা ব্যাগে আছে, এইটা করে নিয়ে যাবো। এই জায়গায় প্লেন আসে ওই যে রাস্তা দেখছো না, চলে আসলাম লঞ্চের ভিতরে। আমি এখন নাস্তা কি খাওয়া যায়, কি পাওয়া যায় দেখার জন্য সেখানেই যাচ্ছি। বাহ, অনেক সুন্দর করে পেইন্ট করা।
মিনি বার্গার, চিকেন উইংস, স্যুপ, মোমো, কফি, আরও অনেক খাবার ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখনই বের হয়ে যাব। আমাদের বোর্ডিং পাস শুরু হয়ে গিয়েছে। আমাদের নেবার জন্য আমাদের গাড়ি এখানে ওয়েট করছে। যেহেতু একটু দূর আছে, 5 মিনিটস টাইম লাগবে, তো আমাদের গাড়ি আমাদের প্লেনের কাছে পৌঁছিয়ে দিবে। আমাদের গাড়ি চলছে আমাদের পৌঁছানোর জন্য প্লেনের কাছে। এয়ারপোর্টের ভিতরে গাড়ি ঢুকে গিয়েছে এবং এয়ারপোর্টের ভিতরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই যে প্লেনগুলো অনেক আশা নিয়ে বাড়ি ফিরিয়ে দেয় সেই প্রবাসী ভাইদের বা বোনদের, আবার অনেক দুঃখ সাথে নিয়ে পৌঁছিয়ে দেয় প্রবাসী। বিভিন্ন দেশের প্লেন অপেক্ষা করছে কাউকে নেবার জন্য আর কাউকে রেখে যাবার জন্য। বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, এভাবে প্রত্যেকটা প্লেন বিভিন্ন দেশের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে। আমরাও ছুটে চলছি আমাদের গন্তব্যস্থলের দিকে। সামনে যে প্লেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে থাই এয়ারওয়েজ। এই প্লেনে করে আপনি থাইল্যান্ডে যেতে পারবেন। আমার মনে হচ্ছে আমরা প্রায় আমাদের প্লেনের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূরে নয়। আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স আমরা চলে এসেছি। যেহেতু ডোমেস্টিক, তাই এই প্লেনগুলো অনেক। সব যাত্রীরা প্লেনে উঠছে তাদের আসন গ্রহণ করার জন্য। আমরাও আমাদের সিট খুঁজছি। যেহেতু আমাদের 5টা সিট ছিল, 16, 17 AB, CD, এইভাবে করে আমাদের আসন সংখ্যা ছিল। অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটা ফ্লাই করবে। মানুষ হচ্ছে পাখি। আমি এখন আছি ঢাকাতে, কিছুক্ষণ পরেই চলে যাব ইনশাল্লাহ সিলেটে। আমাদের প্লেন রান করার চেষ্টা করছে তার যাত্রা করার জন্য। আমাদের প্লেনটি এখন 14 থেকে 15,000 ফিট ওপরে। আমি জানালা দিয়ে রোদ আর মেঘের খেলা দেখছি। আসলে আকাশটা এত সুন্দর নীল হয়ে আছে, আর নিচে মেঘগুলো একদম সাগরের ঢেউর মতো হয়ে আছে। আমাদের প্রায় যাত্রা শেষের দিকে। আমাদের প্লেনটা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে
মাটির আবরণ। আমাদের প্লেন ল্যান্ড করেছে। এখন আমরা অবস্থান করছি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিলেট। আমাদের লাগেজগুলো সব বের করে দিচ্ছে। আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করছি। এখন আমাদের লাগেজগুলো আসবে এবং আমার ছেলেরা আসলেই তারা খুবই হার্ডওয়ার্কিং, যে তারা নিজেরাই খুব সুন্দরভাবে লাগেজগুলো নিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং তাদের ভিডিও করছি। আমার ছেলের বয়স কিন্তু বেশি না। আমি ওদেরকে বলি, বাবা নিজের কাজ নিজে করবে, কারণ নিজের কাজগুলো নিজেদেরই করা উচিত। আমাদের এর মধ্যে গাড়ি পেয়ে গিয়েছি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব। আমরা হোটেল নিয়েছি দরগা গেট, হযরত শাহজালাল মাজারের ওই রাস্তায়। চলে এসেছি আমাদের হোটেলের সামনে, স্টার প্যাসিফিক 4 স্টার হোটেল আমরা নিয়েছি। আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। আমাদের রুম বুকিং দেওয়া আছে, সেটা কনফার্মেশনের জন্য। যেহেতু 4 স্টার মানের হোটেল, তাই এই হোটেলের পার নাইট 8,000 টাকা। আমরা 2 নাইট এখানে স্টে করব এবং কমপ্লিমেন্টারি পাচ্ছি সুইমিং পুল, ওয়াইফাই, সকালের ব্রেকফাস্ট এবং বিকালের স্ন্যাক্স। আমরা রিসেপশনের ভিতরে ঢুকে গিয়েছি। এটাই হচ্ছে তাদের রিসেপশন। রিসেপশনটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর করে সাজানো। রিসেপশনটা তারা এত সুন্দর করে ইন্টেরিয়র করেছে, চোখ ধাঁধানোর মতো। একটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে। আমাদের রুম রেডি করছে। আমাদের রুম দিবে বেলা 2টায়, তাই আমরা রিসেপশনে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষার প্রহর শেষ, আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এটাই আমাদের রুম। আমাদের রুমের মধ্যে যা যা ছিল, 2টা বেড ছিল, কাপল বেড এবং সিঙ্গেল বেড। রুমে ছিল টিভি, সোফা, ফ্রিজ, টেলিফোন, আলমিরা, ড্রেসিং টেবিল, এসি।
ওয়াশরুম, বাথটাব। ওয়াশরুমে যা ছিল কমপ্লিমেন্টারি টুথপেস্ট, ব্রাশ, শ্যাম্পু এবং বডি ওয়াশ, লোশন। বিকালের নাশতাতে যা যা আমাদেরকে দিয়েছিল এই ট্রেতে করে, আর টি, ব্ল্যাক কফি, সুগার কমপ্লিমেন্টারি আমাদের রুমের সাথেই ছিল। সবচেয়ে বেশি সুন্দর, রুমের ডোরটা ওপেন করলে সামনের এই সৌন্দর্যটা। বাচ্চারা অনেক আনন্দ করছে, তারা খেলাধুলা করছে এই সুন্দর পরিবেশে। আমার ছেলেরা খুব সুন্দর সুন্দর হোটেলে থাকতে পছন্দ করে। আমরা এখন একটু কফি খাওয়ার জন্য এসেছি এখানে। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স সাজানো আছে, কেক, পিৎজা, পুডিং, বিভিন্ন ধরনের। এবং বেশিরভাগ এই ছোট ছোট কেকগুলো এখানে 300 টাকা করে। আমার মা এখানে খুব আরামে বসেই আছে। নাস্তা করে আমরা বের হয়ে গেলাম হজরত শাহজালালের মাজারের দিকে। আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এবং হাঁটার সময় এই দরগা গেটের সামনে কিছু মার্কেট দেখানোর চেষ্টা করছি, এবং সাথে সাথে কিছু হোটেল, যাতে আপনারা আসলে এই হোটেলগুলো আপনারা যদি প্রয়োজন মনে করেন বুক দিয়ে নিতে পারেন গুগলে সার্চ দিয়ে। এই হোটেলটার নাম হচ্ছে আল মুস্তাফা হোটেল। এটাও 3 স্টার মানের হোটেল, আপনারা এখানেও থাকতে পারেন। আল আরব হোটেল, পায়রা হোটেল, আল মদিনা হোটেল, হজরত শাহজালাল হোটেল আছে এখানে, আপনারা বুক দিতে পারেন। হোটেল অনুপম, এই রাস্তা যেতে চেয়ে এই হোটেলগুলো আপনারা পাবেন। কেউ যদি দরগা গেটের সামনে থাকতে চান, এই হোটেলগুলো এখানে আছে। হোটেল উর্মি আছে, আরও অনেক হোটেল আছে। হোটেল হলি ইন, হলি গেট, হলি সিটি, হোটেল নূরজাহান, স্টার প্যাসিফিক, বিভিন্ন ধরনের হোটেল আছে। আপনারা দরগা গেটের সামনে থাকলে এই হোটেলগুলো গুগলে সার্চ দিলেই পাবেন। সিলেটের বেস্ট হোটেল ক্যাটাগরির মধ্যে আছে স্টার প্যাসিফিক, গ্র্যান্ড সিলেট, আর আছে নূরজাহান। আমি এখন আছি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের ভিতরে। মাজারের গেটেই এখানে বলে দেয়া আছে, চোর এবং পকেটমার থেকে সাবধান থাকুন। আপনার ব্যাগ এবং মোবাইল। এখানে হচ্ছে কবুতর, যে কবুতরগুলো সারিবদ্ধ হয়ে বসে আছে পবিত্রতার প্রতীক নিয়ে। সিলেটের ট্যুর আজকে আমার প্রথম দিন। প্রথম দিনের সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে ড্যাগ। এই ড্যাগগুলোতে যার যেমন ইচ্ছা দান করতে পারেন, কিন্তু আমি কোনো কিছু এখানে দিই নাই।
এখানে সবাই তাদের মনের ইচ্ছা নিয়ে মোমবাতি জ্বালায়। এখানে বলে মোমবাতি জ্বালালে মনের ইচ্ছা পূরণ হয়ে যায়, কিন্তু এগুলো আমার কাছে আসলে সহি হাদিস মনে হয় না। এখানে হচ্ছে পুকুর আছে একটা, এখানে অনেক গজার মাছ। এই গজার মাছগুলো মাছ না, এগুলো বলে সব জিন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এই জিনগুলোকে গজার মাছে পরিণত করে তার পুকুরে ধরে রেখেছেন এবং এরা অনেক বছর ধরেই এখানে আছেন। আমরা শুনেছি জিন বলে অনেক বছর বেঁচে থাকে। মাজারে মেয়েদের যাওয়া নিষেধ, তাই আমি যেতে পারিনি। তো আমার মোবাইলটা আমার হাজব্যান্ডের কাছে দিয়ে আমি মাজারের ভিডিও দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদের। এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও আমার হাজব্যান্ড একটু লুকিয়ে ভিডিও করে এনেছে। সিলেটে আমার প্রথম দিনের যাত্রায় যা যা হয়েছে এবং যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন মাজারের ভিতরে ঢুকছে। হযরত শাহজালালের মাজার মেবি ওইটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।
করতে